কখনো বৈদ্যুতিক গাড়ির বিপ্লব, কখনো মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন। প্রযুক্তির প্রায় প্রতিটি বড় পরিবর্তনের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। একসময় ট্রিলিয়ন ডলারের মালিক হওয়া ছিল কেবল কল্পকাহিনীর বিষয়, কিন্তু প্রযুক্তি আর মহাকাশ গবেষণার যুগে সেই কল্পনাকেও হার মানিয়েছেন একজন মানুষ। ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে $1 ট্রিলিয়ন সম্পদের মালিক হয়ে বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছেন এই প্রযুক্তি উদ্যোক্তা। বলছিলাম অর্থের রাজা ইলন মাস্কের কথা, কিন্তু প্রশ্ন হলো এই বিপুল সম্পদ আসলে কতটা বিশাল? প্রযুক্তি ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের অভূতপূর্ব সাফল্যের ধারাবাহিকতায় নতুন এক ইতিহাসের জন্ম হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষণ অনুযায়ী ইলন মাস্কের মোট সম্পদের মূল্য $1 ট্রিলিয়ন মাইলফলক স্পর্শ করেছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় তিনি শুধু শীর্ষস্থানেই নন, সম্পদের নতুন এক যুগের সূচনা করেছেন। $1 ট্রিলিয়ন সংখ্যাটি শুনতে যতটা বড় মনে হয়, বাস্তবে তা কল্পনারও বাইরে। বর্তমানে বিশ্বের জনসংখ্যা প্রায় 820 কোটি। সেই হিসেবে একজন মানুষের হাতে থাকা সম্পদ দিয়ে পৃথিবীর প্রতিটি মানুষের জন্য উল্লেখযোগ্য অঙ্কের অর্থ বরাদ্দ করা সম্ভব। অর্থনীতিবিদদের মতে এই পরিমাণ সম্পদের প্রকৃত ব্যাপ্তি বোঝার জন্য সাধারণ সংখ্যার হিসেব যথেষ্ট নয়, প্রয়োজন তুলনামূলক বিশ্লেষণ। ধরা যাক $1 নোট দিয়ে $1 ট্রিলিয়ন সাজানো হলো। একটি নোটের ওপর আরেকটি নোট বসিয়ে যদি সোজা লাইন তৈরি করা হয়, তবে সেই লাইনের দৈর্ঘ্য পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্বের কাছাকাছি পৌঁছে যেতে পারে। অর্থাৎ এমন এক পরিমাণ অর্থ যার পরিসর বোঝাতে জ্যোতির্বৈজ্ঞানিক দূরত্বের উদাহরণ টানতে হয়। আবাসন খাতের উদাহরণও বিস্ময়কর। বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি মাঝারি মানের বাড়ির গড় মূল্য প্রায় $4 লাখ কিছু বেশি। সেই হিসেবে ইলন মাস্কের $1 ট্রিলিয়ন সম্পদ দিয়ে লাখ লাখ বাড়ি কেনা সম্ভব। বিশ্লেষকদের মতে এই পরিমাণ অর্থ দিয়ে বিশ্বের অনেক বড় শহরের আবাসন সংকট মোকাবিলায় বিশাল ভূমিকা রাখা যেতে পারে। শুধু ব্যক্তি পর্যায়ের সম্পদ হিসেবেই নয়, অনেক দেশের অর্থনীতির সঙ্গেও তুলনা টানা হচ্ছে এই সম্পদের। ইলন মাস্কের জন্মভূমি দক্ষিণ আফ্রিকার বার্ষিক অর্থনীতির আকার কয়েকশো বিলিয়ন ডলারের মধ্যে সীমাবদ্ধ। সেই তুলনায় তার ব্যক্তিগত সম্পদের মূল্য দেশের মোট অর্থনৈতিক উৎপাদনের চেয়ে অনেক বেশি বলে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হচ্ছে। বিশ্ব অর্থনীতির দিকে তাকালেও একই চিত্র দেখা যায়। পৃথিবীর অধিকাংশ দেশের বার্ষিক জিডিপি $1 ট্রিলিয়ন নিচে, অর্থাৎ মাস্কের ব্যক্তিগত সম্পদের মূল্য অনেক রাষ্ট্রের পুরো অর্থনীতির সমান বা তারও বেশি। এ কারণে তার সম্পদকে শুধু ব্যক্তিগত অর্জন নয়, বৈশ্বিক অর্থনৈতিক শক্তির প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল বিশ্বের অন্যান্য শীর্ষ ধনকুবদের সঙ্গে তার ব্যবধান। প্রযুক্তি জগতের পরিচিত মুখ ল্যারি পেজ, সের্গেই ব্রিন, জেফ বেজোস কিংবা ল্যারি অ্যালিসনের মতো বিলিয়নিয়ারদের সম্পদের সঙ্গে তুলনা করলে দেখা যায় মাস্কের সম্পদ এককভাবেই এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে। ফলে বৈশ্বিক সম্পদ বণ্টনের অসমতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে অর্থনীতিবিদরা এক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ করিয়ে দিচ্ছেন। ধনীদের সম্পদের বড় অংশই নগদ অর্থ নয়, এর অধিকাংশই কোম্পানির শেয়ার, বিনিয়োগ, প্রযুক্তি প্রতিষ্ঠানের বাজার মূল্য এবং অন্যান্য সম্পদের উপর নির্ভরশীল। ফলে কাগজে কলমে ঘোষিত সম্পদ এবং তাৎক্ষণিকভাবে ব্যবহারযোগ্য অর্থের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, ইলন মাস্কের সম্পদের বড় অংশ এসেছে তার বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা মালিকানা ও শেয়ারের মূল্য থেকে। শেয়ার বাজারে মূল্য ওঠানামার সঙ্গে সঙ্গে এই সম্পদের পরিমাণও পরিবর্তিত হতে পারে। সব মিলিয়ে $1 ট্রিলিয়ন এই গল্প শুধু একজন ধনকুবেরের সম্পদের হিসেব নয়, এটি প্রযুক্তির শক্তি, বৈশ্বিক অর্থনীতির পরিবর্তন এবং সম্পদের কেন্দ্রীভবনের এক বাস্তব চিত্র। ইলন মাস্ক নতুন ইতিহাস গড়েছেন ঠিকই, তবে তার এই সম্পদ বিশ্বে বৈষম্য এবং অর্থনৈতিক ভারসাম্য নিয়েও নতুন প্রশ্ন তুলেছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে এই $1 ট্রিলিয়ন ক্লাবে আর কে যোগ দেন। প্রিয় দর্শক, আপনিও কি ইলন মাস্কের মতো সম্পদের মালিক হতে চান? আর ইলন মাস্কের মতোই যদি আপনার সম্পদের পাহাড় থাকতো, তাহলে আপনি কি কি খাতে এগুলো ব্যয় করতেন?
আপনার মজাদার মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।